নমস্কার। আজকে ধনুরাশিকে নিয়ে বলবো। ধনুরাশির ক্ষেত্রে 2026 সূর্যের বছর। তো ধনুরাশির ক্ষেত্রে সত্যি ভালো সময়, কিন্তু এখানটাতে রাহুর যে অবস্থান ধনুরাশির ক্ষেত্রে, রাহু অবস্থান করছে একদম তৃতীয় ঘরে কামত্রিকোণে, এবং যে নক্ষত্রে থাকছে সেটা কিন্তু শতবিশা নিজের নক্ষত্রে অবস্থান করছে। তো গ্রহ যখন নিজের নক্ষত্রে থাকে এমনিতেই বলবান অবস্থায় থাকে। তো দেবগুরু বৃহস্পতি দ্বারা দৃষ্ট হচ্ছে, এটাও ঠিক, কিন্তু দেবগুরু বৃহস্পতি তো জুন মাসের 2 তারিখে আবার রাশি পরিবর্তন করবে। এবং রাহু যতই ভালো পজিশনে থাকুক, রাহুর কিন্তু পাপ প্রভাব অবশ্যই থাকবে কিছু না কিছু। আজকে আমি সেই সাবধানের কথাগুলো তুলে ধরবো এই ধনুরাশির ক্ষেত্রে, যে যাদের জন্মকুষ্ঠিতে রাহু এই সমস্ত নক্ষত্র রয়েছে তাদেরকে বিশেষভাবে সাবধান হতে হবে আগে থেকে, এই 2026-এ। না তো কিছু কিছু সমস্যায় পড়তে হতে পারে এই ধনুরাশিকে। কারণ রাহু এই 2026-এ আগস্ট মাসের 2 তারিখে নক্ষত্র পরিবর্তন করবে, তখন চলে আসবে হচ্ছে মঙ্গলের নক্ষত্রে, ধনিষ্ঠা নক্ষত্রে চলে আসবে। তো যাই হোক, সাবধানের মান নাই, যদি সাবধান থাকতে পারি তাহলে তো সেটা নিজেদের জন্যই কার্যকরী। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি, যেটা গ্রহের গোচর এবং চন্দ্ররাশি অনুসারে আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। অনুষ্ঠানটি যদি ভালো লাগে তাহলে নিজের ভাবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, তার সাথে সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে বিশেষভাবে অনুপ্রাণিত হই। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করছি। তো রাহু হচ্ছে কি পাপী গ্রহ, ছায়া গ্রহ। যে ঘরে অবস্থান করবে সেই ঘরের অধিপতিকে প্রভাবিত করবে, যে নক্ষত্রে অবস্থান করবে সেই নক্ষত্রের অধিপতিকে প্রভাবিত করবে, এবং রাহুর সাথে যে গ্রহ অবস্থান করবে সেই গ্রহকে প্রভাবিত করবে। ছায়া গ্রহ স্বরূপ ধারণ করবে। তো রাহু আমাদের জীবনে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ রাহু হচ্ছে সমস্ত রকম যোগাযোগ, রাহু হচ্ছে অ্যাম্বিশন, রাহু কিন্তু লক্ষ্য দিবে, রাহু স্বপ্ন দেখাবে, লোভ লালসা মনের মধ্যে নিয়ে আসবে যে এটা তোমার জন্যই তৈরি হয়েছে, তুমিই পারবা সেইখানে যেতে। তো সেই রকম যদি লোভ লালসা কারো জীবনে নিয়ে চলে আসে, তো তার তো রাতের ঘুম হারাম হয়ে যাবে, যে কিভাবে নিজের স্বপ্নকে পূরণ করবো। তো সেই স্বপ্নটাই দেখা হচ্ছে রাহু। তো যার জন্য রাহু কিন্তু অ্যাম্বিশন দেয়। আর শতবিশা নক্ষত্রে রাহুর অবস্থান যথেষ্ট ভালো। গ্রহ যখন নিজের নক্ষত্রে অবস্থান করবে এটা সব দিক থেকে ভালো। যেমন দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্রে অবস্থান করছে বক্রী অবস্থায়। তো নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্র, দেবগুরু বৃহস্পতি শুভ গ্রহ, যেরকম রাশিকে দেখছে সেরকম লাভের ঘরকে দেখছে, সেরকম রাহুকেও দেখছে। কিন্তু দেবগুরু বৃহস্পতি তো আবার যখন ওই রাশি পরিবর্তন করবে তখন তো রাহুর উপর দৃষ্টি থাকবে না। এবার রাহুর উপর দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকা মানেই যে রাহু একদম 100% ভালো ফল দেবে সেটাও না। কারণ যতই দৃষ্টি পড়ুক, বৃষ্টি যতই পড়ুক, ছাতা যতই ধরি, গা তো কিছুটা হলেও ভিজবে। তো সেরকম তো রাহু হচ্ছে কি কয়লা, কয়লাকে যতই ধোয়া যাক, যতই পরিষ্কার করা যাক, হাতে কালো দাগ লাগবে সেরকম। আবার সেই কয়লাকে পুরালে কিন্তু আগুন হচ্ছে, সেই আগুন দিয়ে আবার বিভিন্ন রকম কাজও হচ্ছে। তো সেই জিনিসটা তো রাহুর অ্যাম্বিশনটাকে ভালো কাজে লাগাতে হবে। যে যে অ্যাম্বিশন দেখাচ্ছে, যেটা স্বপ্ন দেখাচ্ছে সেটাকে সাকার করতে হবে, সেটা কি পরিকল্পনা মাফিক করতে হবে। তো যার জন্যই কিন্তু আমার কথাগুলো তুলে ধরা, যে যাদের জন্মকুষ্ঠিতে রাহু এই নক্ষত্রগুলোতে অবস্থান করছে ধনুরাশির, তাদের কিন্তু বিশেষভাবে সাবধানতার প্রয়োজন রয়েছে এই 2026-এ। কারণ এই নক্ষত্রগুলোতে রাহু কোনো সময় ভালো ফল দেয় না। ভালো ফল দেয়, নিজেরও নক্ষত্র কিছু কিছু রয়েছে যেগুলো বলবো, ভালো তো ফল অবশ্যই দিবে, কিন্তু সাবধানের তো মান নাই। যখন ভালো ফল দিচ্ছে খুবই ভালো ফল দিবে, 100%-এর মধ্যে ধরে নিলাম 90% ভালো ফল, 10% খারাপ ফল দেবে। কিন্তু 10% যে খারাপ ফলটা দিবে, সেই খারাপ ফলটা কিন্তু ত্রাহিমাম নিয়ে চলে আসবে, যে ছেড়ে দে মা কেঁদে বাঁচি। তখন রাহু মাহু আর কিছু ভালো লাগবে না, যে কি হয়ে গেল, এরকম জিনিসটা হয়ে যায়। কারণ রাহু যেরকম ভালো প্রভাব দেয় সেরকম কিন্তু খারাপ প্রভাব দিয়ে দেয়, যে এমনই খারাপ প্রভাব দিবে যে মানে ত্রাহিমাম করিয়ে দিবে অবস্থান। তো আগে থেকেই সেই জায়গাটা বুঝতে হবে, বুঝে নিয়ে চলতে হবে, ঠান্ডা মাথায় চলতে হবে। যেমন কোনো সেই জিনিসগুলো করবো না যে রাহু দ্বারা সেই সমস্যাতে যেন আমাকে পড়তে হয়। সেই জিনিসটা তুলে ধরার জন্যই কিন্তু আমি এই ভিডিওটি তৈরি করছি এই ধনুরাশির ক্ষেত্রে। কারণ ধনুরাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় 2026, সূর্যের বছর, সূর্য হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি, এবং সে ভাগ্যের ঘরে কেতু অবস্থান করছে। তো যাই হোক, যে নক্ষত্রে সবার প্রথম বলবো সেটা হচ্ছে কি আদ্রা নক্ষত্র। আদ্রা নক্ষত্র যে চরণ সেটা কিন্তু মিথুন রাশিতে পড়ে যাচ্ছে 4টি চরণ, এবং এটা হচ্ছে রাহুর নক্ষত্র, এবং এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে রুদ্রদেব, ভোলে আবার শিবের একটা ভয়ঙ্কর রূপ। তো এই নক্ষত্রে রাহু নিজের নক্ষত্র অবস্থান, তাহলে নিজের নক্ষত্র অবস্থান, আর এটা পড়ে যাচ্ছে একদম সপ্তম ঘরে। তো এখানটাতে কি করবে, একটুতে মনের মধ্যে ক্রোধ জেদ ইগো এগুলো তৈরি করে দিবে। কারণ সপ্তম ঘরে রাহুর অবস্থান তো কোনো রকমভাবে ভালো না। সপ্তম ঘরে রাহুর অবস্থান মানে পার্টনারশিপের মধ্যে একটা ভ্রম তৈরি করে দেওয়া, জীবনসাথীর সাথে গন্ডগোল অশান্তি তৈরি করে দেওয়া, বিভিন্ন রকম সমস্যা তৈরি করে দেওয়া, ইন্টেনশনটা খারাপ করে দেওয়া, অবৈধ সম্পর্কের সাথে নিজেকে জড়িয়ে ফেলা, অনেক জিনিস উঠে আসে স্বাতী নক্ষত্রে। মাথা গরম হবে চট করে, নিজের মুখের ভাষার জন্য গন্ডগোল অশান্তি হয়ে যাওয়া, একটুতে রেগে যাওয়া, ইন্টেনশন খারাপ দিয়ে দেওয়া, প্রচণ্ড রাগ ক্রোধ জেদ এগুলো মনের মধ্যে নিয়ে চলে আসে, পরিবর্তন অনেক কিছু হয়। তো যার জন্য এই নক্ষত্রে আদ্রা নক্ষত্রে রাহুর সপ্তম ঘরে অবস্থান, এটা কিন্তু মোটেও ভালো অবস্থান না। হ্যাঁ, কিছু কিছু দিক থেকে ভালো, যেরকম ব্যবসার লাইনগুলো যথেষ্ট ভালো আসবে, ব্যবসার লাইন, জীবনে একটা খোঁজ প্রকৃতির জিনিস থাকবে, সেই জিনিসগুলোর দিক থেকে যথেষ্ট ভালো। কিন্তু পার্টনারশিপ বিবাহিত জীবনকে খুব আঘাত করে দেয়। সাথী নক্ষত্রে, সাথী বলছে আদ্রা নক্ষত্রে যখন এই রাহু
সপ্তম ঘরে অবস্থান করবে। তো যাই হোক, এইখানটাতে কিন্তু বিশেষভাবে ধনুরাশিকে সাবধান, যাদের সপ্তম ঘরে রাহু এই আদ্রা নক্ষত্রে অবস্থান করছে। এই নক্ষত্রে যাদের রাহু রয়েছে তারা অবশ্যই ভোলে বাবার বিশেষ অভিষেক করবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র বিশেষ মুদ্রা দ্বারা মানে উচ্চারণ করবেন, অন্তত সারাদিনে 21 বার, তারও বেশি অধিক যদি করতে পারেন খুবই ভালো হয় যাদের রয়েছে আর কি। তাহলে এখানটাতে রাহু অনেক শান্ত অবস্থায় থাকবে। এবং এরপরের যে নক্ষত্রের কথা বলবো সেটা হচ্ছে কি অশ্লেষা নক্ষত্র। এটা হচ্ছে বুধের নক্ষত্রে 4টি চরণই পড়ে যাচ্ছে হচ্ছে কর্কট রাশিতে। তো কর্কট রাশিতে 4টি চরণ পড়ে এবং এটা অষ্টম ঘরে পড়ে যাচ্ছে। তো অষ্টম ঘরে পড়ে যাচ্ছে 3, 6, 8 বড়। এমনিতে রাহুর অষ্টমে যথেষ্ট ভালো প্রভাব দেয় না, কিন্তু একটা নিজভঙ্গের ব্যাপারও থাকে। কিন্তু এখানটাতে রাহু কিছু কিছু ক্ষেত্রে যেমন আর্থিক দিকটা আকস্মিকভাবে অর্থলাভ জীবনে করাবে, এটাও ঠিক। কিন্তু অশ্লেষা নক্ষত্রে ইন্টেনশনটা খারাপ থাকে, গন্ডগোল, অশান্তি, ঝুট ঝামেলা এগুলো দিয়ে দেয়। শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক খারাপ করিয়ে দিবে, কথাবার্তা ঠিক করাবে না, গন্ডগোল হয়ে যাবে, অশান্তি করাবে, সংঘর্ষ নিয়ে চলে আসবে জীবনের প্রত্যেকটা পদক্ষেপে। তবে সংঘর্ষের মধ্যে কিছু ক্ষেত্রে আবার সফলতাও দেয়, কারণ অষ্টম ঘরে এই নক্ষত্রে অবস্থান করা মানে আর্থিক দিক মাঝে মধ্যে আবার আকস্মিক অর্থ লাভও করায়। কিন্তু সবই অর্থ নিরর্থক হয়ে যাবে যখন গন্ডগোল, অশান্তি, ঝুট ঝামেলায় জড়িয়ে যাবে। ইন্টেনশন, গোপন বুদ্ধি দিবে, নিজের অর্থ, নিজের ইনকামকে কিভাবে বৃদ্ধি করানো যায় তার জন্য বেআইনি পথ দেখাবে। এরকম জিনিস কিন্তু দেখায় রাহুর এই অবস্থানে, এই অষ্টম ঘরে এই অশ্লেষা নক্ষত্র। নিজের জিনিস, নিজের ইচ্ছাকে পূরণ করানোর জন্য অনেক রকম বুদ্ধি দিয়ে দিবে। তো অতএব এদিক থেকে সাবধান। এমন ভ্রম জিনিসটা তৈরি করাবে যে হ্যাঁ ওখানে গেলে সব কিছু পাওয়া যাবে, কিন্তু ওখানেতে গেলে কিছুই নাই, এই জিনিসটা চলে আসে অশ্লেষা নক্ষত্র। এবং এই অশ্লেষা নক্ষত্র অষ্টম ঘরে মানে তৈরি করতে হচ্ছে অবৈধ সম্পর্কও জিনিস নিয়ে চলে আসে, যে গোপনে গোপনে কোনো মানে অবৈধ সম্পর্ক জিনিসটা নিয়ে চলে আসে। এই জিনিসগুলো কিন্তু সমাজের সামনে উঠে আসে। যাই হোক, এই নক্ষত্রে যাদের রাহু রয়েছে তাদেরও বিশেষভাবে বলবো ভোলে আবার বিশেষ অভিষেক করতে, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে, সোমবার দিনটাকে বিশেষভাবে পালন করতে। এরপরে যে নক্ষত্রটা বলবো সেটা হচ্ছে মঘা নক্ষত্র। মঘা নক্ষত্রের যে 4টি চরণ, এটা সিংহ রাশিতে পড়ছে এবং এটা পড়ছে হচ্ছে একদম ভাগ্যের ঘর, সিংহ রাশি, এই ধনু রাশির ক্ষেত্রে। তো এই নক্ষত্রে রাহুর অবস্থান হওয়া মানে জায়গা জমি সয় সম্পত্তি এগুলো নিয়ে গন্ডগোল লাগিয়ে দেবে, গন্ডগোল অশান্তি হবে, ভাইয়ে ভাইয়ে গন্ডগোল অশান্তি হবে। জায়গা জমি যদি থাকে সেই জায়গা জমি নিয়ে মানে খুবই কোর্ট কেস মোকদ্দমা পর্যন্ত গড়াবে কেস, ভাইয়ে ভাইয়ে বসতে যাবে না। এই জায়গাগুলোও কিন্তু মেনটেন করতে হবে যাদের এই মঘা নক্ষত্রের জন্মকুষ্ঠিতে রাহু রয়েছে। তো এদের জন্য কি উপাচার বলবো? এদের জন্য বলবো অবশ্যই পিতৃদের সেবা করতে হবে। প্রতি অমাবস্যাতে যে কোনো মন্দিরে পূজারীদের 5 রকম ফল দক্ষিণা তাদের 5 আশীর্বাদ নেবেন এবং রাস্তার কুকুরদের প্রত্যেকদিন কিছু না কিছু খাবার দিবেন, তাও অন্ধকারে। আর অমাবস্যার দিন তো অবশ্যই দিবেন, তাতে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। এরপরে যে নক্ষত্রটি বলবো সেটা হচ্ছে চিত্রা নক্ষত্র। 2টি চরণ কন্যা রাশিতে পড়ে, 2টি চরণ তুলা রাশিতে পড়ে। এইখানটাতেও কিন্তু চিত্রা নক্ষত্র অধিপতি দেবতা হচ্ছে বিশ্বকর্মা দেব। এবং এই নক্ষত্রে কনস্ট্রাকশনের কাজের সাথে বা যেখানেতে কোনো কিছু প্রোডাক্ট হচ্ছে এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের মুখের ভাষা, নিজের মুখের বাণী, এদিকে কিন্তু বিশেষভাবে খেয়াল রাখতে হবে। যে আপনি কাউকে কিছু অর্ডার করলেন, হুকুম করলেন, তার কোনো ডকুমেন্ট নাই, তাতে কিন্তু ফেসে যাবেন, আপনাকে ফাঁসি দিবে। অতএব এদিক থেকে সাবধান। যে কোনো কাগজপত্র, সরকারি কাগজপত্রে সই সাবুত করতে গেলে বিশেষভাবে সাবধান, কারণ এই সমস্ত চিত্রা নক্ষত্রের জাতক জাতিকারা বেশিরভাগ ইঞ্জিনিয়ারিং লেভেলে থাকেন। যে কোনো নির্মাণ কার্যের, যে জায়গাটাতে নির্মাণ কাজ হচ্ছে, প্রোডাক্ট, এই সমস্ত কাজের সাথে থাকেন, সরকারি চাকরিজীবী হন, তো তাদের জন্য কিন্তু এগুলো কথা বলছি। এরপরে যে চিত্রা নক্ষত্রের মেন অধিপতি দেবতা হচ্ছে বিশ্বকর্মা দেব। অতএব বিশ্বকর্মা, বাবা বিশ্বকর্মার পূজা অবশ্যই করবেন এবং যে কোনো কাজ করতে গেলে বিশ্বকর্মাকে অবশ্যই স্মরণ করবেন। এবং এরপরে যে নক্ষত্রটি বলবো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে স্বাতী নক্ষত্র। স্বাতী নক্ষত্রের যে চরণ, এটা কিন্তু তুলা রাশিতে পড়ে। তো তুলা রাশি যেটা হচ্ছে লাভের ঘর, তো লাভের ঘরে স্বাতী নক্ষত্র রাহুর অবস্থান, নিজের নক্ষত্র অবস্থান সবই ঠিক রয়েছে। লাভের দিক থেকে গন্ডগোল বা কাউকে ব্যবসায়িক মাইন্ডেড হয়ে কাউকে কিছু একটা চেক সাইন করে দিলাম বা কোনো কাগজে সই করে দিলাম মুখের কথাতে ভিত্তি করে, তাহলে কিন্তু অসুবিধাতে পড়তে হবে। যে 9কে 6 করে দিবে, 9-6 হয়ে যাবে। যে কাউকে চেক সাইন করলেন বা চেকে অ্যামাউন্টই লিখতে ভুলে গেলেন, ওই 2 লাখকে 5 লাখ বানিয়ে ছেড়ে দিবে, একদম বিপদ নিয়ে চলে আসবে। অতএব এদিক থেকে সাবধান। আর এই স্বাতী নক্ষত্রে রাহুর অবস্থান মানে সমালোচনা কোনোভাবেই সহ্য করতে পারবে না। কেউ কিছু পিছন দিক থেকে বলে দিল, লেগে যাবে গন্ডগোল। আর গন্ডগোল যদি হয় প্রথমে ছোট হবে, তারপরে সেই গন্ডগোল কিন্তু বৃহৎ আকার ধারণ করে। অতএব স্বাতী নক্ষত্রের কিন্তু এটা সব থেকে মাইনাস দিক। এই নক্ষত্রে যাদের রাহু একাদশ ঘরে থাকছে, লাভ জীবনে অবশ্যই আসবে। আমি লাভের কথা বলছি না, আমি নেগেটিভ কথাটা বলছি যে এটা হওয়ার সম্ভাবনা থাকছে। অতএব এদিক থেকে কিন্তু সাবধান। যাদের রয়েছে তারা মা সরস্বতী মায়ের বিশেষ আরাধনা করবেন, এই নক্ষত্রে। এবং এরপরে যে নক্ষত্রটি বলবো সেটা হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্র। জ্যেষ্ঠা নক্ষত্রের 4টি চরণই পরে হচ্ছে একদম ওই বৃশ্চিক রাশিতে, এবং বৃশ্চিক রাশিটা ধনু রাশির ক্ষেত্রে পড়ছে দ্বাদশ ঘর। এই ঘরে রাহুর অবস্থান মানে কোর্ট কেস মোকদ্দমা জীবনে নিয়ে চলে আসবে। এবং যারা উচ্চ আধিকারিক পোস্টে রয়েছেন
বড় বড় অফিসার র্যাঙ্কে রয়েছেন, তারা কিন্তু বিশেষভাবে সাবধান। যে কোনো কাগজপত্রে সই সাবুত করতে গেলে বিশেষভাবে সাবধান, নিজের কথাকে বিশেষভাবে সাবধান, যে সামনে থাকা ব্যক্তি যেন অসন্তুষ্ট না হয়। এবং এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে ইন্দ্রদেব। অতএব এই নক্ষত্রে রাহুর থাকা মানে শয্যা সুখ, এই জিনিসগুলো নিয়ে আসবে। বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ, অবৈধ সম্পর্ক, এগুলো জিনিস কিন্তু নিয়ে আসে। অতএব এই জায়গাগুলো বিশেষভাবে সাবধান। এবং সংঘর্ষ এবং প্রতিবাদী নক্ষত্রে এক কথায় বলতে গেলে যে কোথাও কিছু গন্ডগোল হচ্ছে তো প্রোটেস্ট করে দেওয়া, কারোর মুখে মুখে তর্ক বিতর্কে জড়িয়ে ফেলা, এগুলো কিন্তু করিয়ে দেয় এই জ্যেষ্ঠা নক্ষত্রে রাহুর অবস্থান। অতএব এদিক থেকে কিন্তু সাবধান। এরা যেরকম সমালোচনা মানে কারো সহ্য করতে পারে না, সেরকম কিন্তু প্রোটেস্ট করে দেয়। প্রোটেস্ট জিনিসটা নিয়ে চলে আসবে, একটুতেই তর্ক বিতর্ক লাগিয়ে দিবে, মানে তালকে তিল বানিয়ে দিবে, এরকম হয়ে যাবে। অতএব এদিক থেকে সাবধান। তো যাদের রয়েছে এই নক্ষত্রে যাদের অবস্থান, রাহু অবস্থান করছে, তাদের ক্ষেত্রে বিশেষভাবে বলবো ভোলে আবার বিশেষ অভিষেক করতে, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে এবং বজরংবলীর বিশেষভাবে পূজা অর্চনা করতে। মঙ্গলবার করে বজরংবলীকে সিঁদুর দান এবং তার সাথে জটাওয়ালা নারকেল অবশ্যই দান করবেন, তাহলে কিন্তু ভালো ফল পাবেন। আমি আপনাদের সাবধান করছি 2026 আমি কোনো রকমভাবে ভয় দেখাচ্ছি না। যাদের রয়েছেন তারা অবশ্যই ঠান্ডা মাথায় যে কোনো কাজ করবেন, তাতে আপনি যথেষ্ট এগিয়ে যেতে পারবেন। যেন 2026 আপনাদের কাছে সত্যি ভালো হয় ধনুরাশির। আপনারা সবাই ভালো থাকেন। যদি অনুষ্ঠান ভালো লাগে তাহলে অবশ্যই নিজের ভেবে এই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কারণ এই রাহু আগস্ট মাসের 2 তারিখে কিন্তু চলে আসবে, কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রে মঙ্গলের নক্ষত্রে অঙ্গারক যোগ তৈরি করবে। অতএব আসতে দেরি, কিন্তু নিজের নক্ষত্রে বর্তমানে রয়েছে, যার জন্য সাবধান। আমি অ্যাডভান্স করে দিলাম, যে কোনো কাজ ভুলভ্রান্তি যেন না হয়। ঢাইয়া চলছে, মাথা ঠান্ডা করেই ধনুরাশিকে কাজ করতে হবে। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।